হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো যে সাটিন জোড়াটা নিয়ে এসেছিলাম। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মেলটাকে আমি খুলে দিয়েছিলাম, তো ওটা ঘর বশ হয়ে গিয়েছিল। তো আজকে আমি ফিমেলটাকে ছেড়েছি। তো ফিমেলটাকে আমি আরও দুদিন আগে ছেড়েছি, ভিডিওটা অনেক আগের করা, দুদিন আগের করা, কিন্তু সময়ের জন্য ছাড়া হয়নি, ভিডিওটা ইউটিউবে দেওয়া হয়নি, এখন দিলাম। তো দেখুন কিভাবে আপনারা খুব তাড়াতাড়ি পায়রাকে বশ করতে পারেন, ঘর বশ। তো এখানে তার আগে দেখিয়ে দিই যে বাচ্চাগুলো যেগুলো ডিম নিয়ে বসেছিল গিরিবাজগুলো, সেগুলোর কিন্তু সবগুলোরই বাচ্চা ফুটে গেছে। তো গিরিবাজ দিয়ে আমি বাচ্চা তোলার একটা উপকার দেখুন, দুটো বাচ্চাই কিন্তু সেম বড় হবে, যেহেতু মেল ফিমেল আছে একটু ছোট বড় থাকবে। আর ডিমগুলো চেষ্টা করবেন যে দুটোরই এক সময় দেওয়া, মানে এগুবেচুর জন্য প্রথম যে ডিমটা দেবে সেটাকে একটু কিছু দিনের জন্য সরিয়ে রাখবেন। তো তারপর যে ডিমটা দেবে দুটোকে একসাথে দিয়ে, তাহলে একসাথে কিন্তু বাচ্চাগুলো উঠবে। দেখুন এখানে কিন্তু একটাই বাচ্চা উঠেছে, এটা ব্ল্যাক লক্কার বাচ্চা, এটাও কিন্তু অনেক হেলদি হয়েছে। এবং এরও একটা ডিম নষ্ট হয়ে গিয়েছিলো, আসলে জলের জন্য একটু নষ্ট হয়ে গেছিলো ডিমটা। না হলে কিন্তু আমার বাড়িতে দুটো করেই বাচ্চা ওঠে এবং দুটো করেই বড় হয়। বর্ষাকাল বলে এমনি জলে ঝাপটটার জন্য অনেক সময় যে সরার মধ্যে মালসার মধ্যে ডিমগুলো দেয় সেগুলো জলে ডুবে যায়, দেখা হয় না, সকালে উঠে দেখা যায় যে ডিমগুলো জলের মধ্যে ডুবে গেছে। সেই জন্য বাচ্চাগুলো একটা দুটো নষ্ট হয়ে যায়। দেখুন এই ভাই এসছে, পায়রাকে খাবার দিতে খুব পছন্দ করে, তো পায়রাকে খাবার দিচ্ছে, সবাই খাচ্ছে। সাটিন জোড়াটাও কিন্তু ছাড়া আছে, ওরাও খাচ্ছে। এরপর নিজেরা নিজেদের ঘরে ঢুকে যাবে। আমি সেটাই দেখাবো যে দেখুন ঘর কীভাবে চেনাতে হয় পায়রাদেরকে। মেলটাকে আগে খুলেছি, ফিমেলটাকে পরে খুলেছি। দেখুন মেলটা কিন্তু আগে উঠে গেল এবং এই মেলটা দেখে দেখে কিন্তু ফিমেলটাও উঠে গেল। যেহেতু মেলটা নিজের ঘর বশ হয়ে গেছে, ফিমেলটাও কিন্তু ধীরে ধীরে ওই খোপটার মধ্যেই ঢুকবে। কিন্তু দেখতে পেয়েছে যে মেলটা ওই খোপে ঢুকেছে, তো কিন্তু আস্তে আস্তে ওই খোপে গিয়েই ঢুকবে। দেখুন ও কিন্তু নিজের খোপের দিকেই যাচ্ছে, দেখুন নিজের খোপে কিন্তু ঢুকে গেল ওরা। তো এই জোড়াটা যেহেতু আমার বাঁধা জোড়া ছিল, সেই জন্যই কিন্তু এত তাড়াতাড়ি বশ হলো, ঘর বশটা সেই জন্যই হলো যা বাঁধা জোড়া ছিল বলে। কিন্তু আপনারা দেখবেন যদি বাঁধা জোড়া না হয় তাহলে কিন্তু এত তাড়াতাড়ি খুলবেন না, তাহলে কিন্তু পালিয়ে যাওয়ার চান্স থাকে। আমার বাড়িতেও যখন প্রথম পায়রা আনতাম তখন কিন্তু অনেক পায়রা চলে গেছে। যেমন একজোড়া লাল চিলে পরপন এনেছিলাম, ওরা কিন্তু ছেড়ে দেওয়ার পরেই দুজোড়া একসঙ্গে ছেড়ে দিয়েছিলাম, দুটোই পালিয়ে গিয়েছিল, আর কিন্তু পাইনি। দেখুন আমার প্রত্যেকটা পায়রাকে দেখুন খুব সুন্দর, খুব হেলদি আছে। আমি যে ওষুধ মেডিসিনগুলো করি, ভিটামিন বা ক্যালসিয়াম, আপনাদের সঙ্গে শেয়ার করব পরে ভিডিওতে, তাহলে আপনারাও এইভাবে সুস্থ রাখতে পারবেন। এবং আজকে আকাশ কিন্তু খুব পরিষ্কার আছে, সেই জন্য সব পায়রাই ছাড়া আছে, খাঁচার মধ্যে সেরকমভাবে কাউকে রাখিনি। দেখুন যেহেতু ওরা খাবার খেয়ে নিয়েছে, জলও খেয়ে নিয়েছে, এরপর আমি এদেরকে গ্রিডটা দেবো। কারণ সপ্তাহে আমি দুদিন গ্রিড খাওয়াই, আগের ভিডিওতে বলেছি, যারা ভিডিওটা দেখেননি আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। গ্রিডটা কিন্তু বর্ষাকালে অবশ্যই দুদিন দেবেন। যেমন এখন ওরা খাবার খাচ্ছে, কিন্তু এই খাবার খাওয়ার পরেই আমি কিন্তু গ্রিডটা দিয়ে দেবো। কারণ গ্রিডটা খুবই প্রয়োজনীয় জিনিস কিন্তু এই বর্ষাকালের জন্য। দেখুন আমি গ্রিড দিয়ে দিয়েছি এবং ওরা কিন্তু খুব সুন্দরভাবে গ্রিডটা খাচ্ছে। দেখুন প্রত্যেকটা পায়রাই কিন্তু গ্রিড খাচ্ছে। এই নতুন যে সাটিন জোড়াটা, ওদের কিন্তু গ্রিড খাওয়ার অতটা অভ্যাস নেই বলতে পারি, তাই এই পায়রাগুলো যে খাচ্ছে এদের দেখে কিন্তু এরাও খাওয়া শিখে যাবে। তো আপনারা এইভাবেও খাওয়াতে পারেন নতুন পায়রা নিয়ে এসে। আপনার যদি বাড়ির পায়রা থাকে, ওরা যদি গ্রিড খায়, তো ওদের সাথে দেখা দেখি কিন্তু নতুনগুলোও খাওয়া ধরে যায়, ওরাও কিন্তু আস্তে আস্তে এসে গ্রিড খাবে। আজকে না খেলেও দু একদিন দেখতে দেখতে কিন্তু ওরা খেয়ে নেবে। দেখুন কত সুন্দর গ্রিড খাচ্ছে এবং পায়রাগুলো দেখুন কত সুস্থ আছে। দিদে এইভাবে যত্ন করবেন, আপনার পায়রার আশা করি কোনো সমস্যা হবে না এবং খুব একটা রোগে পড়বে না। তো পায়রা যেহেতু বেশিরভাগ ছোঁয়াচে রোগ, মানে একটার হলে পুরো লটটা শেষ হয়ে যায়, তো সেই জন্য এই গ্রিড খাওয়ানো
খুব প্রয়োজন। এই গ্রিড খাওয়ালে কিন্তু যে পায়রাটা অসুস্থ হবে সেটারই সম্ভাবনা থাকে মারা যাওয়ার, কিন্তু অন্যগুলো মারা যায় না। ভিডিওটি আর বড় করব না, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।